বাবা আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? 30। ম্যানেজার সাহেব, সাব্বিরের অ্যাকাউন্টে 30,000 টাকা দিয়ে দাও। 30,000? বাবা আমার 30 লাখ টাকা লাগবে। কেন এত টাকা কেন লাগবে? এই পুরনো গাড়ি আর ভাল লাগে না, নতুন গাড়ি কিনবো। দিয়ে দাও। 10টা না 5টা না, আমাদের একমাত্র ছেলে। ম্যানেজার সাহেব, জি স্যার। সাব্বিরের অ্যাকাউন্টে 30 লাখ টাকা দিয়ে দাও। ওকে স্যার। স্যার, সিনিয়র গ্রুপের ম্যানেজার মিস্টার ফিরোজ আপনার সাথে দেখা করতে এসেছে, ওনাকে আসতে বলবো? ফিরোজ? বলো বলো বলো, আসতে বলো। কে ফিরোজ? ফিরোজ একটা ফকিন্নির বাচ্চা, ছাল নেই চামড়া নেই, আছে শুধু 20 দাঁত। আমার সাথে টক্কর দিতে এসেছিল, দিয়েছি। হাতে একটা ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছি। Wait. একটা ফকির, সে যখন রাজার সামনে বসবে তার তো অনুমতি লাগে, সেটা ভুলে গেছো? তোমাকে আমি বসতে বলেছি? মিস্টার সোলেমান সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার বাসা, অফিস না। আর আমি এখানে কোনো অফিসিয়াল ডিল করতে আসিনি। জানি তো, অফিসে ডিল করার হিম্মত তোমার নেই, সেই হিম্মত তো আমি ভেঙে দিয়েছি। তুমি আমার এখানে কেন এসেছো তাও আমি জানি। তুমি একটু পরেই বলবে, স্যার স্যার আমার চাকরি নেই স্যার, বাড়িতে মা বউ না খেয়ে আছে স্যার, স্যার স্যার আমার যে কোনো একটা কাজ হলেই হবে স্যার। কে তাই বলবে না? আপনি কখনো দেখেছেন যে জঙ্গলের সিংহ ছাগলের কাছে এসে চাকরি চেয়েছে? Wait. আমি শুধু ভাবছি, এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস কি করে হলো? আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আর আমাকে বলে ছাগল। হ্যাঁ, আমি একটা ফকিনীর বাচ্চা, আর আমার বাবা তার থেকেও বড় ফকিনী। শুধু ফকিনী না, অমানুষ, নর পশু। তাহলে তো জানতেই হয়, তোমার সেই পশু বাবাটা কে? বলো বলো। বাহ, আপনি তো খুব ভালো একটা মোমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার নরপশু বাপটার পরিচয় তো তাইলে দিতে হয়। মা,